প্রোনাউনের 3 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো 3 নম্বর ক্লাসের আগে যারা দুটো ক্লাস দেখোনি, আমি 9 প্রকার প্রোনাউন নিয়ে কিন্তু একদম বিস্তারিত ক্লাস নিয়ে এসেছি। আগের দুটো ক্লাস তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নাও। ওখানে কিন্তু আমি 5 প্রকার, মানে এই 4টে প্রকারের আগে যে 5 প্রকার প্রোনাউন ছিল সেটা নিয়ে কিন্তু আমি সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা 4 প্রকার প্রোনাউন নিয়ে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, অনেক কিছু শিখতে পারবে। আজকে আমরা ইন্টারোগেটিভ, ইনডেফিনাইট, ডিস্ট্রিবিউটিভ আর রেসিপ্রোকাল এই 4 প্রকার, মানে লাস্ট এই 4টে প্রকার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি। আমরা ইন্টারোগেটিভ এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা খুব চিনি, এই ওয়ার্ডগুলো যেগুলোকে বলে WH ওয়ার্ড। যেমন দেখো হু, হুম, হুইচ, হোয়াট, হুজ, হোয়েন, এগুলো সব কি? এগুলো সব WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডগুলো কিন্তু প্রোনাউন। তোমরা এর আগের প্রোনাউনের অংশটাতেও দেখেছো, এটা কি WH ওয়ার্ডগুলো কিন্তু প্রোনাউন, কিন্তু একটা সেন্টেন্সের মিডিলে যদি বসে সেটাকে অন্য প্রোনাউন বলে। সেটা আগের ক্লাসটা দেখতে হবে, ওখান থেকেই জানতে পারবে। কিন্তু সেন্টেন্সের শুরুতে যদি বসে এবং সেন্টেন্সের শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাই এখানে এই WH ওয়ার্ডগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো উদাহরণ দেখাই। হু ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস? এই ক্লাসের ফার্স্ট বয়কে, এই ক্লাসের ফার্স্ট বয়কে। এখানে প্রশ্ন করা হচ্ছে, তো প্রশ্ন করা হচ্ছে, তার মানে ইন্টারোগেটিভ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এর শুরুতে যেটা রয়েছে হু, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো আশা করি। লাস্টে যদি এই প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু 2 প্রকারের সেন্টেন্স আমরা দেখতে পাই। একটা হচ্ছে তুমি যেখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারো, এবং আরেকটা হচ্ছে তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারো না। তো যেটা তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবে না, সেই সেন্টেন্সের শুরুতে কিন্তু এই WH ওয়ার্ডগুলো থাকবে। যেমন সেন্টেন্সটা দেখো, হু ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস? ক্লাসের প্রথম বালকটা কে? প্রথম ছেলেটা কে? কে ফার্স্ট হয়েছে? এখানে তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারছো? তোমাকে বলতে হবে কিন্তু ছেলেটার নাম। কিন্তু আমি যদি অন্য একটা সেন্টেন্স বলি, ডু ইউ নো? তুমি কি জানো? তুমি সেখানে কি উত্তর দেবে? হ্যাঁ বা না। তার মানে হেল্পিং ভার্ব দিয়ে যে সমস্ত সেন্টেন্স শুরু হচ্ছে, হেল্পিং ভার্ব যেখানে ডু, ডাজ, ডিড অথবা অ্যামিজ, আর ওয়াজ, ওয়ার এইগুলো আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারছো, ইয়েস অর নো। কিন্তু WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত সেন্টেন্স শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি হ্যাঁ বা না অর্থাৎ ইয়েস অর নো দিয়ে কিন্তু তুমি অ্যান্সার দিতে পারছো না। তোমাকে বিশ্লেষণ করতে হচ্ছে বা বিস্তারিত কিছু একটা বলতে হচ্ছে। তো সেই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা প্রথমে WH ওয়ার্ড বসাবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই যে কথাগুলো বললাম, এটা একটা এক্সট্রা ইনফরমেশন। আমরা কিন্তু নর্মালি আমাদের এত কিছু জানতে হবে না। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে এবং শুরুতে WH ওয়ার্ড থাকবে। ঠিক আছে? ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যে সেন্টেন্সটা হবে, সেই সেন্টেন্সের লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে এবং শুরুতে একটা WH ওয়ার্ড থাকবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কোনগুলো? চলো সেগুলো দেখে নিই। যেমন হু, হু মানে কে? হুম। হুইচ, কোনটি, কোনটি বোঝায় হুইচ। হোয়াট, হুজ, হোয়েন, এই সমস্ত WH ওয়ার্ড যেগুলো একদম সেন্টেন্সের শুরুতে বসে, তখনই সেটা হয়ে যাবে, কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো পরের সেন্টেন্সটা, হুম ডিড ইউ মেট, হুম ডিড ইউ মিট ইন দ্য স্টেডিয়াম? তুমি স্টেডিয়ামে কার সাথে দেখা করেছো? তার মানে কি এটাও প্রশ্নবোধক বাক্য। তাহলে এই যে প্রথমে যে হুম কথাটা, এটা কিন্তু কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট সেন্টেন্সটা চলো দেখি। হুইচ অফ দ্য বয়েজ মেড এ নয়েজ? মানে কোন বালকটা, কোন ছেলেটা নয়েজ করছে, চেঁচামেচি করছে? সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ড বসালাম? হুইচ। এটা একদম সেন্টেন্সের শুরুতে বসলো এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। লাস্টে দেখো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে এই হুইচ হচ্ছে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট প্রশ্ন করা হচ্ছে,
তাহলে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এই ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমরা জানো এই WH ওয়ার্ডগুলো সেন্টেন্সের শুরুতে বসলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। নেক্সট দেখো, এবার হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউনটা কি। ইন্টারোগেটিভটা খুব সহজ জিনিস, কিন্তু একদম কোনো জড়ালো পেঁচালো ব্যাপারই নেই। এবার দেখো ইনডেফিনাইট সেন্টেন্সটা কি, ইনডেফিনাইট প্রোনাউনটা কি, সরি সেন্টেন্স নয়, প্রোনাউনটা কি। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, এই সেন্টেন্সটার মানে কি, একজনের উচিত তার নিজের হেলথের ওপর নজর রাখা বা খেয়াল রাখা। দেখো ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, এই যে এখানে ওয়ান কথাটা আসলো না, এখানে কিন্তু কোনো একজনকে নির্দিষ্ট করা হচ্ছে না যে ওই ব্যক্তিটার কথা বলা হচ্ছে, ওই ব্যক্তিটা যেন তার নিজের হেলথের দিকে নজর রাখে, সেটা কিন্তু বলা হচ্ছে না। এখানে কি বলা হচ্ছে, একজনের উচিত তার হেলথের দিকে নজর দেওয়া, মানে স্বাস্থ্যের দিকে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না, এখানে জেনারেলি সবাইকে বোঝাচ্ছে, মানে যে কোনো মানুষের কথাই এখানে বলা হচ্ছে। সেক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলবো ইনডেফিনাইট প্রোনাউন। এবার আমরা দেখে নিই ইনডেফিনাইট প্রোনাউন কোনগুলো। দেখো ওয়ান মানে একজনকে বোঝায়, এনি মানে কোনো একজন, নির্দিষ্ট, কিন্তু এটা কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাপার থাকবে না, অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট ব্যাপার নেই। তারপর দেখো সাম হচ্ছে কিছু, মেনি অনেককে বোঝায়, সামবডি ফিউ, নান এনিবডি, নোবডি, এনিওয়ান, এভরিওয়ান, সেভারেল, দে, অ্যানাদার, অল। এই যে সমস্ত যে ওয়ার্ডগুলো তোমরা দেখলে, এই যে প্রোনাউনগুলো তোমরা দেখলে, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য কিন্তু এগুলো বসে না, এগুলো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য বসে, যেখানে কোনো নির্ধারিত করা থাকবে না যে ওই ব্যক্তিটার জন্য বলা হচ্ছে। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো ইনডেফিনাইট প্রোনাউন। দেখো আরেকটা উদাহরণ এনেছি তোমাদের সামনে, সাম আর বর্ন গ্রেট, মানে কিছুজন হয় জন্ম থেকেই মানে গ্রেট, খুব ভালো বা মহান। তার মানে এখানেও কিন্তু বোঝাচ্ছে না কার কথা বলছি, সবার কথা বা কিছু জনের কথা বলা হচ্ছে, সবার তো কথা নয়, এখানে সাম কথাটা ইউজ হয়েছে, মানে কিছু জন। সেই কিছু জন কে তুমি জানো না, আমিও জানি না, মানে অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না। নেক্সট দেখো, মেনি অফ দ্য গার্লস ওয়ার ইনোসেন্ট, মানে বেশিরভাগ মেয়েরাই ইনোসেন্ট ছিল, মানে তাদের মধ্যে কোনো দোষ ছিল না। এখানেও কিন্তু কোনো নির্দিষ্ট কোনো গার্লকে বোঝানো হচ্ছে না, জানি না কোন গার্লগুলোর কথা বলা হচ্ছে বেশিরভাগ মেয়েরাই। নেক্সট দেখো, সামবডি হ্যাজ স্টোলেন মাই পার্স, মানে সেন্টেন্সটার মানে কি হচ্ছে, কোনো একজন আমার পার্সটা চুরি করেছে। এই সামবডির মধ্যে দিয়ে তুমি বুঝতে পারছো না তোমার পার্সটা কে চুরি করেছে, তাহলে সামবডি কি হয়ে গেল, ইনডেফিনাইট প্রোনাউন। তাহলে আমরা এক কথায় কি বুঝলাম, যে প্রোনাউনগুলোর দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, অনির্দিষ্ট বোঝাবে, সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো ইনডেফিনাইট প্রোনাউন। নেক্সট দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি, দেখো আমি প্রথমেই কয়েকটা উদাহরণ তোমাদের সামনে রেখেছি। দেখো ইচ অফ দ্য বয়েজ গট এ প্রাইজ, মানে প্রত্যেক ছেলেই পুরস্কার পেয়েছে। তাহলে ইচ কথাটার মানে কি, প্রত্যেকে, মানে এক একজনের কথা বলা হচ্ছে, এক একজনের জন্য এই ইচ কথাটা এসেছে। তাহলে ইচ অফ দ্য বয়, তার মানে দেখো এখানে ছেলেগুলো কিন্তু আলাদা 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 করে দেওয়া হচ্ছে, তাই না, ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার আসছে। নেক্সট লাইন দেখো, এইদার অফ আস হ্যাজ টু স্টে হেয়ার, মানে আমাদের মধ্যে কোনো একজন এখানে স্টে করবে, থাকবে। এখানেও কিন্তু দেখো আলাদা আলাদা বোঝাচ্ছে, মানে আমাকে এবং তাকে আলাদা আলাদা বোঝাচ্ছে। তার মানে ডিস্ট্রিবিউটিভ কথাটার মানে কি, আলাদা আলাদাভাবে বোঝাবে। একটা সেন্টেন্সে যে নাউনগুলো রয়েছে তাকে আলাদা আলাদা করে বোঝানোর জন্য এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেক্সট সেন্টেন্স দেখি, হি স নেইদার অফ দ্য বার্ডস প্রেজেন্ট, মানে দুটোর মধ্যে একটা পাখি উপস্থিত নেই সেটা সে দেখেছে, মানে সে দেখেছে দুটোর মধ্যে একটা পাখি উপস্থিত নেই। এখানে যে নেইদার ওয়ার্ডটা আসলো না, মানে ওই যে দুটো পাখিকে আলাদা আলাদা বোঝালো, এক্ষেত্রে এটাকে বলবো আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তার মানে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মোটামুটি এই তিনটে মনে রাখো, এগুলোই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেমন ইচ, এইদার, নেইদার। এবার প্রশ্ন হচ্ছে নেইদার কোথায় বসে, এইদার কোথায় বসে। নেইদার মানে কি, এইদার মানে কি। নেইদার মানে দুজনের মধ্যে কেউ না, এইদার মানে দুজনের মধ্যে কোনো একজন, বুঝেছে। তাহলে এইদার মানে, এইদার হচ্ছে মানে আমাদের দুজনের মধ্যে কোনো একজন, আর নেইদার মানে দুজনের মধ্যে কেউ না, সেক্ষেত্রে বসে। তাহলে ইচ, এইদার, নেইদার এগুলো সব হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন,
এগুলো একই ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা বোঝায়। বোঝা গেল সেন্টেন্সটা? এই প্রোনাউনটা বুঝতে পেরেছি আশা করি। দেখবো রেসিপ্রোকাল প্রোনাউন। দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, রিলেশন যদি বোঝায়, সেক্ষেত্রে এই রেসিপ্রোকাল প্রোনাউনগুলো ইউজ হয়। বুঝতে পেরেছো? দেখো, তন্ময় অ্যান্ড বাবাই, এই দুজন হয়তো ক্লাসটা দেখছে। তন্ময় অ্যান্ড বাবাই লাভ ইচ আদার, মানে তন্ময় বাবাই দুজন দুজনকে ভালোবাসে। তাহলে এই যে লাভ ইচ আদার, তো এই যে ইচ আদার দেখতে পাচ্ছ না, এটা এই যে আলাদা আলাদা দুটো ব্যক্তিকে কি বোঝাচ্ছে? ব্যক্তির জন্য এসেছে, আলাদা আলাদা দুটো ব্যক্তির জন্য, তাই ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। চলো এবার নেক্সট সেন্টেন্স দেখি। অরুণাভ, প্রীতম অ্যান্ড সমীরণ কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার। এই যে ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। সেন্টেন্সটার মানে কি দাঁড়ালো? অরুণাভ, প্রীতম অ্যান্ড সমীরণ কোয়ারেলড, মানে ঝগড়া করেছে একে অন্যের সাথে। তার মানে অরুণাভ, প্রীতম আর সমীরণের মধ্যে সম্পর্কটা কিসের? ঝগড়া করার সম্পর্ক। আগেরটা কি দেখলাম? তন্ময় বাবাইয়ের মধ্যে সম্পর্কটা কিসের? ভালোবাসার সম্পর্ক। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, রেসিপ্রোকাল প্রোনাউনে একই টাইপের ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক বা সম্বন্ধ বোঝাচ্ছে। তাদের কীরকম সম্পর্ক, তাই না? আগেরটা আমরা দেখলাম ভালোবাসার সম্পর্ক, তাই না? এই যে দুজনের মধ্যে, এই জন্য ইচ আদার আসলো। তাহলে ইচ আদার মানে দুজনের মধ্যে একটা ভালোবাসার এখানে সম্পর্ক বোঝাচ্ছে। কিন্তু ওয়ান অ্যানাদার মানে অনেকের মধ্যে, মানে অনেকের মধ্যে একে অপরের সাথে সম্পর্ক বোঝাচ্ছে। তাই এখানে অরুণাভ, প্রীতম, সমীরণ এবং আরও যদি 4-5 জন থাকতো, সেক্ষেত্রেও কিন্তু ওয়ান অ্যানাদার বসতো। কিন্তু দুজনের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব না। কি ইউজ করব? ইচ আদার। তাহলে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই ছিল আমাদের প্রোনাউনের ক্লাস। তোমাদের 3টে ক্লাসে দেখতে হবে ভালো মতো ভাবে, তাহলে কিন্তু প্রোনাউন নিয়ে আর মানে কোনো ডাউট থাকবে না, কনসেপ্ট ক্লিয়ার। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।